সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্রিয়েশনস অফ জিএম চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা। আজকে দুর্দান্ত দু তিনটি জিনিসের কথা বলবো। এক হচ্ছে মাধ্যমিকের প্রশ্ন এসে গেল, তোদের এই মনে প্রশ্ন হবে মাধ্যমিকের প্রশ্ন কেমন হয়েছে, নেক্সট প্রশ্ন কখন তৈরি হয় এবং ইংরেজির রাইটিংয়ে বা আনসিনে কি আসতে চলেছে বা কি আসে সেই বিষয়ে ডিসকাশন। তাহলে প্রথমেই বলি তোমাদের প্রশ্ন কিভাবে তৈরি হয়। প্রশ্নগুলি প্রথমত রাজ্য জেলা থেকে কিছু প্রশ্ন চায় সাবজেক্ট টিচারের কাছ থেকে, এটা কিন্তু ভীষণ গোপন থাকে। ওই লেভেলের প্রশ্ন করায় জানা যায় যে প্রশ্নের গোপনীয়তা কতটা। যাই হোক, জেলা স্তর থেকে এরপর রাজ্য স্তরে প্রশ্ন যায়। প্রশ্ন হচ্ছে যে কখন প্রশ্নটা হয়। প্রশ্নের নোটিফিকেশন হয় মার্চ মাসে, মোটামুটি মার্চ এপ্রিল মাসে নোটিফিকেশন হয়। যারা প্রথম গ্রাউন্ড লেভেলের প্রশ্নকর্তা সাবজেক্ট টিচার, তাদের মাস্টার ডিগ্রি থাকে, দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা, এই সব বিষয়ে ক্রাইটেরিয়া নানা রকম থাকে। ইংরেজি এবং বাংলাতে দুটোতেই প্রশ্নটা করতে হয়, অর্থাৎ দুটো মিডিয়ামেই প্রশ্নটা করতে হয়। তারপর সেটা যায় রাজ্যে, রাজ্যে মডারেটর আছে, ফাইনাল ডিসিশন নেয় একজন। সেটা হতে হতে জুন জুলাই কখনো কখনো আগস্ট হয়। কারণ খেয়াল রাখবে যে একটি প্রশ্ন ছাপাতে হয় যত স্টুডেন্ট সংখ্যা তার থেকে অনেক বেশি, অন্তত 12 থেকে 15 লক্ষ প্রশ্ন একটি প্রশ্ন ছাপাতে হয়, দীর্ঘ সময় লাগে। তাহলে প্রশ্ন হচ্ছে কখন না, ম্যাক্সিমাম আগস্ট মাস পর্যন্ত। অর্থাৎ তোমাদের যে প্রশ্নে পরীক্ষা দেবে এই প্রশ্নটা অলরেডি হয়েছে আগস্ট মাসে। প্রশ্ন বোর্ডের যে প্রেস, সে প্রেসে প্রিন্ট হয়। প্রিন্ট অর্থাৎ সমস্ত প্রশ্নগুলো প্রিন্ট হয়ে গেল, নির্দিষ্ট প্যাকেটে রাখা হয়। নির্দিষ্ট সেন্টারের জন্য নির্দিষ্ট সংখ্যক তার প্যাকেটিং, নানা রকম বিষয়গুলো আছে, এত ডিটেলসে যাচ্ছি না। তারপর সেটি রাজ্য থেকে জেলায় আসে, এরপর জেলা থেকে সেন্টারে আসে। সেন্টারে আসে মানে একটি থানার আন্ডারে যে সমস্ত সেন্টারগুলো থাকে সেই থানাতে নির্দিষ্ট বক্সে, বিরাট সাইজে, তার একটা বক্স না বলে ট্রাঙ্ক বলা ভালো, সেই ট্রাঙ্কে প্রশ্নপত্র থাকে। তারপর প্রতিদিন পরীক্ষার ঠিক আগে প্রতিটি সাবজেক্টের প্রশ্ন কিন্তু সেন্টারে আসে। এমনটা নয় একই দিনে সব প্রশ্ন স্কুলে চলে আসে, এমনটা হয় না। প্রতিদিনকার প্রশ্ন প্রতিদিন সেন্টার সুপারভাইজার আর 2-1 স্যার থাকেন, তারা প্রশ্নটিকে প্রশাসনের সহযোগিতায় সেন্টারে নিয়ে আসেন। তারপর খোলা হয়, গোনা হয়, এই বিষয়গুলো তো তারপরে রয়েছে, তোমরা জানো। এরপরে প্রশ্ন কেমন হলো, প্রশ্ন জেনারেলি যিনি প্রশ্নকর্তা, একদম ফাইনাল মডারেটর, তিনি বিগত বছরের প্রশ্নগুলো সাধারণত দেখেন, তারপরেই প্রশ্ন হয়। এবং স্টুডেন্ট স্বার্থে প্রশ্ন তুলনামূলক সহজ হয়। কোনো কোনো বছর কিন্তু ইতিহাস বা কোনো ফিজিক্সের প্রশ্ন একটু আধটু কারো কারো কঠিন বলে মনে হয়েছে। তো বিষয়টা অনেকটাই আপেক্ষিক। এই বিষয়টা শেষে যে বিষয়টা আসব, ইংরেজিতে রাইটিং বা আনসিন কি আসতে চলেছে। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে জুন জুলাই আগস্ট মাসে ভারতে, অর্থাৎ সারা ভারত জুড়ে যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটিস ঘটেছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত যদি প্রশ্ন হয়, সেই দুর্যোগ থেকে অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। যেমন এবছর তুমি যদি খোঁজ করো তাহলে ওই সময় অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসে কি কি হয়েছে, আমি 2-3টা তথ্য তোমাদের এখানে বলে রাখি। উত্তরাখণ্ডে স্নো স্টর্ম হয়েছে, অর্থাৎ তুষার ঝড় হয়েছে, যাকে আমরা ব্লিজার্ড বলে জানি, এরকম একটা বিষয় ঘটেছে। তারপর ব্যাপক আকারে বন্যা এবং ধস হয়েছে কেরলের ওয়ানর জেলায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কেরল।
প্রচুর মানুষ মারা গিয়েছেন। তারপরে বন্যা হয়েছে বেশ কিছু রাজ্যে, তার মধ্যে আসাম, গুজরাট এবং আমাদের উত্তর দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর দিকে অর্থাৎ উত্তরবঙ্গ কিন্তু ধস এবং বন্যা কিন্তু হয়েছে। আর ক্লাউড বাস্ট মেঘভাঙা বৃষ্টি হয়েছে সিমলাতে। তো এগুলো কতগুলো ন্যাচারাল ক্যালামিটিস। সেই সময়কার যারা সচেতন স্টুডেন্ট, যারা মাস্টারমশাই তাদেরকে বলে দেন, তারা দেখবে ওই সময় শনি রবিবারের ইংরেজি পত্রিকাগুলি সেই সময় স্টুডেন্টরা নিয়েছে এবং পড়াশোনাটি সেইখান থেকে করেছে। সেখানে স্কুলে বা টিউশনিতে সেই স্যারেরা আনসিনগুলো কষিয়েছেন। এই বিষয়গুলো যারা নিয়মিত জানেন যে কোনখান থেকে প্রশ্ন হয়, তারা এটা করিয়ে থাকেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। সকলকে শুভেচ্ছা। মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো হোক, প্রস্তুতি ভালো হোক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।